আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সুমাইয়ানিপা চ্যানেলের নতুন ভিডিওটিতে। আমি সুমাইয়ানিপা বলছি ইউএসএ থেকে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বেবিদের ডাইপার ব্যাগে কি কি রাখা যায় বা কি কি রাখলে সুবিধা হয় সেইগুলো। এই যে এখানে যেটি দেখছেন, এটি বাসার জন্য আপনাদের খুবই সুবিধা হবে, রাখতে পারেন। এটি অডিও মনিটর। এটির আমি অলমার্টনা টার্গেট থেকে নিয়েছি, খেয়াল নেই। তো এখানে দেখা যায় দুটি সাউন্ড বক্স থাকে, একটি বেবির সাইডে একটি মামির সাইডে। তো যখন আপনি রান্না করবেন, বাচ্চা কান্না করলো কিনা, উঠে গেল কিনা, সেটি আপনি সেখান থেকে শুনতে পারবেন। এটি ব্যাটারিও ইউজ করা যায়। তো এটি আমার জন্য খুবই হেল্পফুল, কারণ আমার বড় দুই বাচ্চার কারণে ওকে আলাদা রুমে আমি ক্লিপে রাখি। আর যখন ও উঠে যায় আমার সুবিধা হয় যে বাবু উঠেছে, ও কান্না করার আগে। আমার ছোট বেবি ছেলে হামজার জন্য ওর বাবা এটি এনেছিল ডাইপার ব্যাগ হিসাবে ব্যবহার করার জন্য, কিন্তু আমি এটি ব্যবহার করে কমফোর্টেবল ফিল করি না, লাইক এটি স্কুল ব্যাগের মতো। তো রেখে দিছি, আর রিটার্নও করা হয় নাই, কারণ করোনা ভাইরাসের কারণে ওদের নিয়ে আমি মার্কেটে যেতে পারিনি। পরে আবার সে এইভাবে আরও দুইটা আনছে। তো যেই হোক, আমার এগুলো ব্যবহার করে ভালো লাগেনি, তো রেখে দিছি, স্কুল ব্যাগ হিসাবে বাচ্চারা ব্যবহার করবে। এই ডাইপার ব্যাগটি আমার বড় মেয়ের সময় নিয়েছিলাম, আর সেই থেকেই এটি আমি ব্যবহার করতেছি। এটি ব্যবহার করে আমার কাছে ভালো লাগে বা সুবিধা মনে হয়, তাই এটিই ব্যবহার করতেছি। আর এই ব্যাগ নিয়ে তো আর কোনো বাসায় নামা হয় না, এটি শুধু গাড়িতে থাকে। যেখানে আমি 2-3 ঘন্টার জন্য যাই বা বেশিক্ষণ থাকা হবে সেইখানেই নেই। আর যেখানে আমার অল্প সময়ের জন্য যাই তার জন্য আলাদা ব্যাগ। তো যাই হোক, এখানে যা যা আছে সেটা শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাটনটি অল করে রাখুন। এই যে এখানে যে হ্যান্ড স্যানিটাইজার দেখেন, এটি আমি আগে থেকেই রাখি, কারণ বাচ্চা যখন বাথরুম করে বা প্রস্রাব করে বা ডাইপার চেঞ্জ করতে হয় কোনো কারণে, তখন সবসময় হাতের কাছে পানি না থাকলে হ্যান্ড স্যানিটাইজারটা ব্যবহার করে নিলাম। তবে হ্যাঁ, কোভিড-19 কারণে এখন হ্যান্ড স্যানিটাইজারটা আমি ব্যাগের ভিতরে বাহিরে বা সব ব্যাগেই রাখি। তো যেই হোক, এই ব্যাগে কি আছে চলুন শেয়ার করা যাক। তো এখানে চলে এলো ওয়াইপস বা ভিজা টিস্যু। এটি আমি স্যামস থেকে বক্স কিনি, তো সেখান থেকে আমি অল্প অল্প করে এখানে রাখি, যেন ব্যাগে ওয়েট বেশি না হয়ে যায়। আর এই বক্সটি আমি আলাদাভাবে অলমার্ট থেকে কিনেছি, সম্ভবত $3 না যেন $5। তো এটি রাখলে হলো কি যে আমার ফুল বক্স ব্যবহার করতে হয় না বা নিতে হয় না। আর যখন আমি দূরে কোথাও যাই তখন ডাইপার বা ওয়াইপস ফুল কার্টন নিয়ে যাই। তো এখানে 3-4টি ডাইপারও রাখি বাচ্চার জন্য। আর সবসময় চেষ্টা করবেন বাচ্চা বাথরুম করার সাথে সাথে চেঞ্জ করতে। আর প্রস্রাবের ক্ষেত্রে দেরি হলে সমস্যা নেই, ধরুন 1-1.5 ঘন্টা পর বা 2 ঘন্টা পর করলেন। আর এখানে রাখি ওর খাবারের জন্য গুঁড়া দুধ, এবং এখন যেহেতু ওর 6 মাস হয়ে গেছে সেই ক্ষেত্রে সিরিয়ালটাও রাখি। আর ফুল বক্স ব্যবহার করবেন যদি দূরে কোথাও যান একদিনের জন্য। আর এখানে তো আমি কয়েক ঘন্টার জন্য যাচ্ছি, তো এক সাইডে আমি গুঁড়া দুধ এবং আর 2 সাইডে আমি সিরিয়াল নিয়ে নেব। আর এই বক্সের সুবিধা হলো কি, এটি রাউন্ড আকারের, তো ঘুরিয়ে ঘুরিয়ে আপনার যেটা প্রয়োজন সেটা নিয়ে নিতে পারবেন। আমি ওকে মাল্টিগ্রেন সিরিয়াল এবং ইনফর্মুলা দিচ্ছি, আর আগের 2 বেবিকেও দিয়েছি। এগুলো আমি অলমাইটের বেবির সাইড থেকে নিয়েছি। এই বলটি আমি রাখি, যখন কোথাও দূরে যাই তখন এটিতে ওকে খাবার দিতে সুবিধা হয়। এই যে নিচে এটি গাড়ির সাথে খুব চুমুকের মতো লেগে থাকে, তো খাবার বাটি এদিক সেদিক পড়ে যায় না। এর সাথে খুব সুন্দর কিউট একটি
চামিচও আছে। এই যে চলে এলো আরেকটি হ্যান্ড স্যানিটাইজার। আর এখানে কয়েকটি রাবার আমি কাঁকড়া দিয়ে এভাবে রাখি, যাতে বাচ্চাদের হঠাৎ করে চুল বাঁধা লাগলে বা আমার ক্ষেত্রে দরকার হয়। এখানে আছে বিপস। এটি ও খাবারের সময় অনেক খাবার মানে বুকে ভিজে যায় বা পড়ে, তো সেই ক্ষেত্রে আমি এই দুটি ব্যবহার করি। এটি যারার পছন্দে কিনা। এটির সুবিধা হলো বমি করলে হোল্ড হয়ে থাকে, তো এই দুটিও রাখি। আর এখানে আছে ওর জন্য পানি গরম নিয়ে যাই। তো এখানে দেখা যায় 4 থেকে 6 ঘন্টা পানি গরম থাকে, তো এইটাই করে আমি পানি গরম নিয়ে যাই গুঁড়ো দুধ গোলার জন্য বা সিরিয়াল করার জন্য। এখানে আছে বাচ্চাদের একটি চকলেট পেস্ট, আর বেবির জন্য কিন্তু ফ্রুট বা ভেজিটেবলের একটা এভাবে পেস্ট থাকে। তো আমি ওকে রেডিমেডটা দেই না, বাসায় তৈরি করি। তো রেডিমেডটাও রাখতে পারেন, দূরে কোথাও গেলে বাচ্চাকে দিলেন। আর এখানে ফিটার আমার বড় বেবিদের, 4 বছর এবং 5 বছর বেবিরা এখনও মাঝে মাঝে ফিটার চায়। তো ওদের খেতে দেখলে আমার ছোট ছেলেও কান্নাকাটি করে। ও খায় না ফিটার, তবু ও দুষ্টুমি করে, ওকে দেই বা ট্রাই করি যদি খায়। তো এখানে আছে ছোট্ট একটি সফট রুমাল মুখ মোছার জন্য খাবার পরে, আর টিস্যুও রাখি। আর এটি হলো অ্যালকোহল ফ্রি ফেস ওয়াইপস বা ভিজা টিস্যু, এটিও রাখি চকলেট খেলে বাচ্চাদের মুখে মোছার জন্য, মানে সুবিধা হয় আমার ক্ষেত্রে। তারপরে এখানে আছে ফাস্টিং, তো এটি ওরে দেই, কিন্তু ও এটি লাইক করে না। হসপিটাল থেকে একটি দিছে, ওইটাই ও বেশি ব্যবহার করে, কিন্তু আমি এটি দেই যে এই যে এইভাবে ড্রেসের সাথে হোল্ড করে রাখলে ওইটি নিয়ে প্লে করে, জাস্ট নিচে পড়ে যায় না বা ময়লা হয়। লিকুইড মিল্কটাও আমি রাখি, যে ঝটপট যদি আমি হসপিটালে যাই, এখানে কোভিড-19-এর কারণে যার অ্যাপার্টমেন্ট থাকে সেই অ্যাটেন্ড নিতে পারে। তো অনেক সময় আমার অ্যাপার্টমেন্টে ওরে অ্যালাউ করে না, তখন ওর বাবা যেন ঝটপট দিতে পারে, কান্না করলে ক্ষুধার সময় যদি ডিয়াক্টান খায়। অবশ্য রেখেই দিয়েছি, ও দেওয়া হয় না। আর এইটা যারা বাংলাদেশি গ্রামে আছেন বা যাদের ঘরে মুরব্বি আছে তারা হয়তো বুঝতে পারছেন এটা কি। এটা হলো, এটার ভিতরে জালের কাঠি, রসুন, ম্যাচের গ্যাস লাইট, কী জানো, যাই হোক এরকম আমার কাছে 4-5টা আছে। আমার আম্মু যখন আমার বড় বেবি কনসেপ্ট করছে, ও তো বাংলাদেশে বসে কনসেপ্ট করছিল, তখন আমি আমেরিকা আসার সময় আমার ব্যাগে এইগুলো দিয়ে দিছে, বলছে সব সময় ব্যাগে রাখবি। তো আমি রাখি আমার ভ্যানিটি ব্যাগে বা বেবিদের ব্যাগে, মানে আমার 4-5টা আছে। এটার ভিতরে অনেক কিছু, কখন আমি খুলে দেখিনি, কিন্তু আম্মু বলছে যে কী জানো আছে। মেয়েদের জন্য এবং ছেলের জন্য সক রেখেছি। আর একটির সাথে একটি এভাবে রাখলে মানে খুব সহজেই পাই, খুঁজে পাওয়া যায়। বাহিরে গেলে অনেক সময় তাড়াহুড়া করে, মোজা পরানো হয় না, তখন জাস্ট পরিয়ে নেই। আর এখানে আছে ফেস মাস্ক, করোনাকালীন সময় সব জায়গা ব্যবহার করতে হয়। এখানে আছে কিছু কটন বার বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য, আর একটি লিপস্টিক, নেল কাটার, হুটহাট করে নখ ভেঙে যায় বাচ্চার বা আমার দরকার হয়। আর কিছু ক্লিপ, যেহেতু আমি হেজাব পরি ক্লিপ দরকার হয়। আর এখানে আছে কলম, বিভিন্ন প্রয়োজনে দরকার হয়। আবার যখন বাচ্চারা বেশি বদার করে তখন ওদেরকে একটি পেপার দিয়ে কলম দিয়ে বসিয়ে দেই, আঁকাজোকা করে। এটা বেবি ক্রিম, বেবিদের জন্য বেবি ক্রিম ইউজ করা বেটার আমি মনে করি। আমি সবসময় সেটাপেল ইউজ করি, আর ওদের জন্য অ্যাভিনিউ। আর ওর বাবা লোশন অ্যাভিনিউ ইউজ করে, তো ওদের সব কিছুই অ্যাভিনিউ, লোশন, ক্রিম ইত্যাদি ইত্যাদি। তো ট্রাভেলের ক্ষেত্রে বড়গুলো হেভি হয়ে যায়, তো সবসময় আমি এটাই ইউজ করি। এটার বড় ইউ আছে, তো আমি এখানে মানে ভরে ভরে নিয়ে যে এটা অলরেডি অল্প একটু আছে। আর এটা বাচ্চার জন্য, বাচ্চার বাবার জন্য, আমার জন্য মানে একটু ড্রাই হয়ে গেল, জাস্ট হাতে একটু দিয়ে দিলাম এই আর কি। ঝুনঝুন, মানে বাচ্চাদের তো কোনো একটা খেলনা দিতে হয়। এছাড়াও এরকম কয়েকটি টয় আমার গাড়িতেও আছে। তারপরে এই ওইটা রাখছি, যে এটা দিয়ে ওরা মুখে মানে পড়ে যাবে না, বোতলে পানি খাওয়ার সময়, গাড়ি চালানোর সময় সমস্যা হয় তাই। আর সেই সাথে আমি কিছু স্ট্র রেখেছি। ওরা বিভিন্ন জায়গায় গেলে কোক খায়, কিন্তু কোক ওরা রেগুলার চুমুক দিয়ে খেলে ড্রেস নষ্ট হয়ে যায় তাই। আর ড্রেস তো জানি থাকেই,
তারপরে এগুলো আমার বড় বেবির, মানে বড় বেবি বলতে আমার 4-5 বছরের মেয়ের একটা গামছা, বাংলাদেশ থেকে আনা, বাংলাদেশি সম্পদ। ওরা জুস খেতে পছন্দ করে, বড় বাচ্চার এগুলো জুস। তারপরে 3-4 বছর যাদের বাচ্চা আছে তারা এগুলো রাখতে পারে। একটা নুডলস, ওদেরকে আমি এই নুডলসটা দিই, চিংড়ি মাছের ফ্লেভার, কারণ হঠাৎ একখানে গেলাম, ওরা ভাত খায় না। ওদের দাওয়াত দিলে একটা সুবিধা কি, ওরা ভাত খাবে না, নুডলস খাবে বা পোলাও রোস্ট খায়, কিন্তু কোথাও গেলে খায় না। তো সেই ক্ষেত্রে নুডলস তাদের বাসায় তো নাও থাকতে পারে, একটা রাখি। তারপর যদি কিছুক্ষণ থাকা হয় প্রয়োজনে মার্কেট থেকে আনলাম। তারপরে ড্রাই ফ্রুট, এটা আমি, ওর বাবা, আমরা সবাই খাই। এখানে আরও আছে এরকম, মানে এরকম আমার গাড়িতেও দেখা যায় আরও 4-5 প্যাকেটের এগুলো আছে। সব সময় আমি রাখি, পুরো বক্সও অনেক সময় রাখি, কারণ ওর বাবা, আমি সকাল টাইমে যদি আমাদের কোনো ডক্টর থাকে বা কোনো কাজে বাহিরে বের হওয়া যায় হুটহাট করে, তখন গাড়িতে বসে কুটকুট করে খেয়ে ফেলি। একটি কাজল রেখেছি ম্যাক ব্র্যান্ডের, আর ম্যাক ব্র্যান্ডের একটি ছোট লিপস্টিক। আমি লিপস্টিক বেশি ব্যবহার করি না, কিন্তু ছোটটা ভালো লাগে। আর এটি রাখলে হয় কি, 2 বছরের বেশি ব্যবহার করা ঠিক না, ফালাই দেই না দরকার হলে। আর এখানে আছে কোকোনাট ওয়াটার, যেহেতু বাচ্চাকে বুকের দুধ দেই, তো সেই ক্ষেত্রে প্রত্যেক মাই চেষ্টা করবেন দুধ দেওয়ার আগে পানি, দুধ অথবা কোকোনাট ওয়াটার খেতে। আর এটি হলো বেজলিন, এটি মাস্ট আমার দরকার হয়। আর এখানে আছে আমার বাচ্চাদের রং পেন্সিল, এটি আমি সবসময় গাড়িতে রাখি বা হাতের কাছে রাখি, বাসায়ও দেই। ওরা আর্ট করতে পছন্দ করে, তো ওরা চুসনি ব্যবহার করে না, কিন্তু দেখা যায় মানে জাস্ট বেবিটা নিয়ে দুষ্টুমি করে, তাই ওদের জন্য রাখছি। এটা দিলে হয় কি, ওরা বেশি দুষ্টুমি করলে, গাড়িতে লং জার্নি করলে ওরা সেখানে ড্র করে বা বিভিন্ন পিকচার আর্ট করে। যারা নেয় না খুব আর্ট করতে পছন্দ করে, এই যে অলরেডি কিছু পিকচার ওরা এঁকে রেখেছে, বেশিরভাগই ওরা এই পিকচারগুলো ছিঁড়ে ফেলে দেয়। 2টা চিরুনিও রাখি, পিকচার তোলার দরকার হলে বাচ্চাদেরকে হুটহাট করে রেডি করে দেই। এই তো আজকের ব্যাগে আমার কি কি ছিল সবই আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো কেউ না কেউ একটু হলে উপকৃত হয়েছেন, এটাই আমার স্বার্থ। আর আমি চাই আমার ভিডিও দ্বারা আপনারা উপকৃত হন বা আপনাদের উপকারে আসুক। তো নেক্সট ভিডিও আপনারা কি দেখতে চান বা কিসের উপর চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আমি হুটহাট যখন বের হয়ে যাই, তখন আমি এই ব্যাগটি নিয়ে বের হই। এখানে হ্যান্ড স্যানিটাইজারও রাখি, অবশ্য কোভিড-19 কারণে এই ব্যাগটি স্যানিটাইজারটি রাখা। এখানে তেমন বেশি কিছু নেই না, এখানে নেই শুধু মানে জাস্ট আধা ঘন্টার জন্য একটি মার্কেটে গেলাম, কিছু দরকার ঘরের জন্য, হুটহাট করে যাওয়া আসা, সেই জন্য। বেবিকে নিয়ে গেলে একটি ডাইপার নেই, আর ছোটো একটি পানির বোতল নেই যদি দরকার হয়। আর গাড়িতে তো বড় পানি থাকেই, এটা জাস্ট মার্কেটে বসে খাওয়ার জন্য। আর ম্যাক্স, আর এটি মোবাইল ক্লিন করার জন্য একটি ওয়াইপস। তো এটি অ্যালকোহল জাতীয়, ভাইরাস দমনের জন্য এটি। আর এখানে কিছু আছে কার্ড তো দরকারই হয়, যারা দেশের বাইরে থাকেন, বিদেশে অবশ্যই জানেন। আর এখানে একটি পেন্সিল বা কলম রাখি, লিপ বাম আমার প্রতি ব্যাগেই রাখি, আর হ্যান্ড স্যানিটাইজারও আমার প্রতি ব্যাগে রাখি। এটি ভেজলিন। লাস্ট টাইম যখন আমার বেবি বর্ন হয়েছে তখন আমি হসপিটালে ছিলাম, কোন কারণে যেন লিপ বামটা নেওয়া হয় নাই, বা বাচ্চারা হয়তো রেখে দিছিল, তো হসপিটালের নার্সের কাছে বলায় তারা এরকম কিছু ভেজলিন দিয়েছে। তো আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, ভিডিওগুলো দেখার জন্য। আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি বেশি বেশি দেখেন এবং লাইক কমেন্ট করেন, সেক্ষেত্রে আমার চ্যানেল গ্রো হবে, প্লাস সাবস্ক্রাইব বাড়বে। তাই প্লিজ সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। আর আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং খুব উৎসাহিত হই নতুন ভিডিও আপলোড করার জন্য। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও আপনারা কিসের উপরে চান, কেমন ভিডিও আপনারা লাইক করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ হাফেজ।